এইভাবে সাজনা চচ্চড়ি কে কে বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটা আপনাদের জন্যই। আপনারা দেখে নিন ভিডিওটা। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এসে পড়লাম আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো যেহেতু সাজনা বেরিয়ে গেছে তো সাজনা দিয়ে একটা রেসিপি তো করতেই হবে। তো দেখুন নিয়ে নিয়েছি সব কিছু কেটে। এখানে সাজনা, আলু, বেগুন আর মিষ্টি কুমড়া নিয়েছি। তো সব কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু সাজনাটা লম্বা করে কাটা, তো সবজিগুলো ওইভাবেই কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু সর্ষের গুঁড়োর মধ্যে নুন হলুদ দিয়ে সর্ষেটাকে কিছু সময় ভিজিয়ে রেখে দেবো আমি। আর কাঁচা লঙ্কা লাগবে, বাস আর কিছুই লাগবে না রেসিপিতে। আর সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে রেসিপিটা আমি বানিয়ে নেব। খেতে কিন্তু খুব অসাধারণ হয়। আর আপনারা যারা এই রেসিপিটা এইভাবে বানিয়ে খাননি কখনো, একবার খেয়ে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই বেশি টেস্টি লাগে। তো আমি এখানে সর্ষেটাও ভিজিয়ে দিলাম, এদিকে সবজিগুলোও কেটে আমার রেডি। তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে তারপর আমি একটা একটা করে সবগুলো সবজি ফ্রাই করে নেব। আর ফ্রেন্ডস, ভিডিওটা কিন্তু খুবই ছোট, তো প্লিজ সবাইকে অনুরোধ করছি ফুল ভিডিওটা দেখবেন। তো কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর এখন আমি সাজনাগুলা হালকা একটু ভেজে তুলে নেব। তো সবাই সাজনা ভেজে দেয় কিনা জানি না, আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় যে সবজিগুলো একটু আলাদা করে ফ্রাই করে বানালে কিন্তু খুব বেশি টেস্টি হয়। তো আমি সাজনার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিব। নুন দিয়ে কিছু সময় ভাজবো, ভেজে তুলে রাখবো ফ্রাই সাজনাগুলোকে। তারপর আমি আলুগুলোকে ভেজে নেব। তো বেগুন আর কুমড়া যেহেতু একদমই নরম সবজি, তো সেগুলো লাস্টে ফ্রাই করব। আর প্রথমে এগুলো একটু ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে একবারে ঢাকা দিলে একবারে বয়েলটাও হয়ে যায়। তো সাজনাটা আমি দুবার ঢেকে দিয়েছিলাম। দুবার ঢেকে দিয়ে আমি সাজনাটাকে ভেজে নিয়েছি, যাতে সাজনাটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় আর চটজলদি রেডি হয়ে যায় রেসিপি এরকম ঢেকে রান্না করলে। তো এই যে দেখুন সাজনাটা আমার প্রায় ফ্রাই করা হয়ে গেছে। খুব একটা ভাজবো না, হালকা একটু ভাজবো বলেছিলাম, তো হয়ে গেছে, ও তুলে নিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি আলু। আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুটাকেও ঢেকে ঢেকে ফ্রাই করে নেব। তো দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে কিছু সময় ঢেকে ফ্রাই করব। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, মিক্স করে নিলাম হলুদ নুনটাকে ভালো মতো। এবার কিছু সময় ঢেকে এটাকে ভাজবো, যাতে আলুগুলো একসাথে সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন সাজনাটা দেখিয়ে দিলাম, সাজনা আর এখানে এখন আলুটা ঢেকে দিলাম। তো আলুটা ঢাকাটা খুললাম, খুলে কিছু সময় ভাজবো এইভাবে। 1-2 বার 3 বারের মতো ঢেকেছিলাম, আলুটা ফ্রাই হয়ে গেছিলো। আর তারপর নামিয়ে দেব। তো 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই যে দেখুন কাঁচা লঙ্কাটা একটু আগে দিয়েছি, যাতে ঝালটা পুরোপুরি বেরিয়ে যায়। আর এই লঙ্কাগুলোতে বেশি একটা ঝাল ছিল না, আমি 4টা দিয়েছি কিন্তু একদমই ঝাল হয়নি। তো দেখুন আলুটা আমার ভাজা করা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে রাখবো, তুলে রেখে সামান্য একটু তেল দিব, দিয়ে বেগুনটাকে ভেজে নেব। তো যে বাটিতে সাজনা তুলেছি সেটাতে আলুগুলোও তুলে নিলাম। তুলে নিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম হালকা। তারপর আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো বেগুনটা ভাজার পর তারপর আমি কুমড়াটা ভাজবো। বাস রেসিপিটা মোটামুটি অনেকটাই ডান হয়ে যাবে তারপর আমাদের। আর সর্ষের পেস্টটা দিয়ে চচ্চড়িটা রেডি করা হয়ে যাবে। তো দেখুন বেগুনটা আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, এখন একটু নুন হলুদ দিয়ে দেবো বেগুনেও। সেম একই প্রসেস, সবগুলোতে একটু নুন হলুদ দিয়ে আমি ভাজা করে নেব। সুন্দর করে ভাজা করে নিয়ে তারপর কুমড়াটাও ভাজবো। আমার আশেপাশে একটু আওয়াজ আসছে, হয়তো যে পাশের বাড়িতে একটু আওয়াজ হচ্ছে, কথাবার্তা বলছে। তো মানুষজন এসছে ওদের ঘরে, তো একটু কথাবার্তা বলছে, তার জন্য একটু আওয়াজ আসছে। প্লিজ সবাই একটু ইগনোর করবেন। আমার আর এখন ভয়েস দিতে গেলে এটা একটা প্রবলেম হয়ে যায়, আশেপাশের আওয়াজের জন্য অনেকটা অসুবিধা হয়ে যায়। তো দিচ্ছি, সেরকমের মধ্যে কতক্ষণ আর বসে থাকবো, ভয়েসটা দিয়ে তো কাজটা তো শেষ করতে হবে। তো বেগুনটা দেখুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে যাওয়ার পর এখন কুমড়োটা দিয়ে দিলাম, মিষ্টি কুমড়োটাও ভেজে নেব। মিষ্টি কুমড়োর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মিষ্টি কুমড়োটা ভেজে নেব। মিষ্টি কুমড়োটা চটজলদি ভাজা হয়ে যায়, একদমই সময় লাগে না, তো ঝটপট ফ্রাই করা হয়ে যাবে। তো নুনটা দিয়ে দিয়েছিলাম আর এখন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এবার একবার ঢেকে দিয়েছিলাম, তো ঢাকা দেওয়াগুলো আর দেখানো হয়নি।
একবার ঢেকে আমি দিয়েছিলাম। দেখুন মিষ্টি কুমড়োটা হালকা হালকা গলে গেছে আর সফট হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো আমি বাকি সব সবজিগুলো এটার মধ্যে অ্যাড করে দিলাম। এইদিকে দেখুন বেগুনটা যে ভেজে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিক্স করে নিয়ে তারপর সর্ষের যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে লঙ্কাটা বেটেও ইউজ করতে পারেন। তো সব সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। তারপর আমি সর্ষের পেস্টটা দিয়ে তারপরে উপর দিয়ে একটু জল দেব, মানে বাটিটা ধুয়ে একটু জল দেব, বাস। আর জল দেব না, এটার মধ্যেই রান্না হয়ে যাবে। আর একদম মাখো মাখো রেখেছি আর খুব টেস্টি হয়েছিল। আপনারা যদি মনে করেন গ্রেভি অল্প রাখবেন তাহলে আর একটু ঝোল দিতে পারেন, তাহলে একটু টানবে আর কিছুটা থাকবে, তখন সেটাও ভালো লাগবে। আমি কিন্তু একদম গা মাখা রেখেছি, যেহেতু চচ্চড়ি করেছি। চচ্চড়িটা একটু এরকম শুকা রাখলেই ভালো লাগে খেতে, মানে শুকনো থাকলে। তো এই যে দেখুন রেসিপি একদম রেডি। বেশি নাড়াচাড়া করব না, নাহলে সাজনাগুলো ভেঙে একদম কাটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। যার জন্য একদম আলতো হাতে নাড়িয়ে দিয়েছি। আর দেখুন এখন নামিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।